সুপ্রভাত বন্ধুরা, সুমি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত ও ভালোবাসা জানিয়ে আমি সায়ন্তী নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমার সাথে অনেক দিন পর আজ একটা ব্লগ শেয়ার করলাম। তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে কোথা থেকে ব্লগটা শুরু করবো। তো চলো বাড়ির কাজকর্ম দিয়েই ব্লগটা শুরু করি। তো সারাদিন ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকালে খাওয়া দাওয়া করা হয়েছে, ডাইনিং টেবিলটা এখনও পরিষ্কার করা হয়নি। তো চলো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো। তো এদিকে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো বাইরের দিকে একটু যাই, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তো কয়েকটা জামা কাপড় তো রোদে দেওয়া আছে, আর একটা ব্ল্যাঙ্কেট যে রোদে দেবো। আমাদের এখানটাও খুব বেশিক্ষণ রোদ থাকে না, তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে। আর এই গাছটা দেখো আমার অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আমাদের এখানটা আবার রোদ বেশিক্ষণ থাকে না, ব্ল্যাঙ্কেট টেনে দিয়ে দিই। এতটা বেলা হয়ে গেল, এখনও আমার ঘরদোর পরিষ্কার কিছুই করা হয়নি। তো চলো ঘরটা আগে একটু ঝাঁট দিয়ে নিই, তারপরে ঘর বারান্দাটা মুছে নেবো। আর এদিকে আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, তো চলো একটা একটা করে কাজ করে নিই। এদিকে অনেকগুলো জামা কাপড়ও জড়ো হয়ে গেছে, সেগুলো গুছিয়ে নিই। সত্যি কথা বলতে কি, আমরা বাঙালিরা যত কিছুই কিনি না কেন, জামা কাপড় রাখার আর জায়গা হয় না। সত্যি আমাদের তিনজনের জামা কাপড় এতই হয়ে গেছে আর রাখার জায়গা হচ্ছে না। আর এইগুলো হচ্ছে আমার মেয়ের ঠান্ডার জামা কাপড়, কালকেই নামিয়েছি। তো থাক এখন এখানেই, আগে একটা জায়গা ফাঁকা করি, তারপরে এগুলোকে তুলবো। তো চলো এদিকে আমার ঘরদোরগুলো সব মোছা হয়ে গেছে, আর এদিকে পাখাটা একটুখানি চালিয়ে দিলাম, এখানটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলো ওদিকে এখনও জানালাগুলো খোলা হয়নি, তো অনেকটাই বেলা হয়ে গেল। তো চলো খুলে দিয়ে এদিকে জানালাগুলো। হ্যাঁ, তুই কখন উঠলি? তুই সারা দিসনি কেন? তুই আমার ডাকিসনি কেন? হ্যাঁ, হ্যাঁ দুষ্টু, তুই আমার ডাকিসনি কেন? ওদের কথা হাসিস? আয়, চলে আয়, আসবি না? তাড়াতাড়ি যায়। দুধ মেয়ে, আসো। ঘুমোচ্ছিলে, আসো চান করবো, আসো চান। আবার কম্বল ঢাকাতে শুয়ে পড়ছিস, কি কথা? বাবা বাবা কাজ চলে
দেখো কি কাণ্ড! এদিকে আমি ঘরগুলো মুছছিলাম। আমি কিন্তু জানিই না যে ও উঠে পড়েছে। আমি এমনি ভিডিওটা করতে, করতে এদিকটা আসছিলাম ওকে দেখাবো বলে ও ঘুমোচ্ছে। এদিকে এসে দেখি ও উঠে পড়েছে। তো চলো এখন উঠে পড়েছে, তো ওকে তুলে চান-ফান করাই। তো চলো তোমরা দেখতে আমাদের এদিকটা ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো চলো গিজারে একটু জল গরম করতে দিয়ে দিই। আমরা এই কয়েকদিনই জলটা গরম করেই চান করছি, কারণ আমাদের এদিকটা ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো চলো ১২টা এরকম বেজে গেল। আমি আর মেয়েটা চান করে নিই, তারপর আবার আসছি। তো এখানে চান-টান করে তো আমি রেডি হয়ে গেছি। চলো এখন ওই 12:30টার মতো বাজে। ভিজে জামাকাপড়গুলো মেলতে দিয়ে দিই আর মেয়েকে খাওয়াবো তারপরে। তো চলো একে, একে এগুলো করে নিই। নতুন জামা পরেছো? নতুন প্যান্ট সুন্দর লাগছে। সুন্দর লাগে, আমাকে সুন্দর লাগে। হাই বলে দাও। এই জামাটা ওর গায়ে বড় ছিল বলে তুলে রেখে দিয়েছিলাম, তো এখন দেখি ওর গায়ে ঠিক আছে, ওই জন্য পরিয়ে দিয়েছি। আর নতুন জামা পেয়ে ও খুব খুশি। নতুন জামা আমরা তখন ছোটবেলায় পেলে খুব খুশি হতাম, তো ও খুব খুশি হয়েছে, সেই জন্য ঠাম্মাকে এখন দেখাতেছে। তখন ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম, তো ভালোই গরম হয়ে গেছে। তো চলো তুলে নিয়েছি। এবার মেয়েটা তখন শুয়েছিল বলে বিছানাটা গুছানো হয়নি, তো এবার বিছানাটা গুছিয়ে নিই। তো চলো এবার একটা মতো বেজে গেছে। এবার ওই মেয়েটাকে খাওয়াতে বসেছি, তো ওকে খাইয়ে দিই। আমার করে খাচ্ছিস আর ওকে কোথায় যাচ্ছিস মানে? হয়ে গেছে আমাদের মা মেয়ের খাওয়া দাওয়া। এবার একটু দুপুরবেলা দুজনে মিলে শুয়েছি। তো চলো একটুখানি ঘুম দিয়ে নিই, তারপরে বিকালে উঠে তোমার সাথে দেখা হচ্ছে। বিকালে এখন উঠে বিকাল আর নেই, এখন ওই 5:30টার মতো বাজে, সন্ধে হয়ে গেছে। এখন তো 5টাতেই সন্ধে হয়ে যায়। তো এদিকে আমার মেয়ের একটুখানি দুধ বসিয়েছি আর এদিকে কেটলিতে বসিয়েছি আমার জন্য একটু চা।